যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এখানে বীর মুক্তিযোদ্ধা যাদের অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি। জনাব শ্রদ্ধেয় আব্দুর রহমান মহোদয় উপস্থিত হয়েছেন, অভিযান জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আলুর রহমান চৌধুরী সাহেব, উপস্থিত আছেন সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারুমিয়া, গীতিকার এম আর মামুন, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অভিযান জেলার কামরুজ্জামান চৌধুরী সহ এখানে পল্লবন্ধু ফরিদ সহ আরো যারা উপস্থিত হয়েছেন। আমি সবার নাম হয়তো উল্লেখ করছি না, এই জন্য সবাইকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং বিশেষ করে যারা সোনারগাঁ থেকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির কর্ণধার আমার সোহাগ প্রিয় সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের মিরপুরে যারা আপামর জনসাধারণ তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের উপস্থিতিতে। যেহেতু আজকে শুক্রবার বন্ধের দিন, আমরা তাৎক্ষণিক একটা আয়োজন করেছি, এরপর আপনারা সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে সাহেব ভাই বলেছেন যদি প্রয়োজন হয় আমরা বাহুবল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে একসাথে আমরা বিশাল আকারে মানববন্ধন করবো ইনশাল্লাহ। আমরা আশা প্রকাশ করি এর আগে সর্বোচ্চ নজর হবে প্রশাসনের, যারা হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। তা আমি বিশ্বাস করি আমাদের জননেত্রী শেখ হাসিনা মানবতার পেরেওয়ালা, যিনি সমাজের হাসি ফোটানোর জন্য মানুষের জন্য কাজ করছেন, ওনার নির্দেশে এটা একটা সুন্দর ব্যবস্থা হবে। আর যদি না হয় তাহলে তো ইনশাল্লাহ আমাদের জন্য রাজপথ আছে, সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়বে। ব্যারিস্টার সুমন সাহেব শুধু আমাদের হবিগঞ্জের নয়, উনি সারা বাংলাদেশের একজন সম্পদ। এই সম্পদকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা জানি সবাই আমরা মরে যাব, কিন্তু মরার আগে মানুষের জন্য কিছু কাজ করে যাওয়াই হলো মানুষত্বের কাজ। যাতে মরার পরেও মানুষ আপনার কথা মনে রাখে, আমার কথা মনে রাখে। তাই আমি ব্যারিস্টার সুমনের জন্য শুভকামনা রইল, এবং ওনার মতো যেন আমরা প্রতিটা মানুষ ঝাড়ঝির এলাকায় কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই সোনার দেশ সোনার বাংলা পরিণত হবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ।